এভাবে আমরা খুব সহজেই আমাদের বাসাবাড়িতে বিএমএস সার্কিট তৈরি করে ব্যবহার করতে পারি। ফলশ্রুতিতে আমাদের আর বিএমএস সার্কিট কেনার প্রয়োজন পড়বে না। অনেক সময় দেখা যায় বাজার থেকে যে বিএমএস সার্কিটগুলো কেনা হয় সেগুলো অতিমাত্রায় উত্তপ্ত হয়ে খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের তৈরি এই সার্কিটগুলো নষ্ট হবে না। আজকে আমরা একটি 3S বা 3 সেলের একটি বিএমএস সার্কিট তৈরি করা শিখব। বিএমএস সার্কিটটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 3টি BD140 ট্রানজিস্টর। আমাদের আরও প্রয়োজন হবে 3টি TL431 অ্যাডজাস্টেবল জেনার। সাথে আমাদের আরও প্রয়োজন হবে 12টি 4007 ডায়োড। আমাদের আরও প্রয়োজন হবে 3টি 1K রেজিস্টর। আমাদের আরও প্রয়োজন হবে 3টি 33K রেজিস্টর। আমাদের আরও প্রয়োজন হবে 3টি 22K রেজিস্টর। আমরা পূর্বে থেকেই বিএমএস সার্কিটের একটি সার্কিট ডিজাইন করে নিয়েছি। সার্কিটটি কিভাবে কাজ করবে বা কি কি কম্পোনেন্ট ব্যবহার করতে হবে তার বিস্তারিত ইতিপূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছিল। যারা ভিডিওটি দেখেননি তারা আজকের এই সার্কিটটি তৈরি করার পূর্বে অবশ্যই দেখে আসবেন, তাহলে সার্কিটটি তৈরি করা আপনাদের জন্য খুবই সহজ হবে। আমাদের কাজের সুবিধার্থে ট্রানজিস্টরের পিনগুলোকে বাঁকা করে নিচ্ছি। ট্রানজিস্টরের ইমিটারের সাথে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করতে হবে। এবার 1K রেজিস্টরের এই লেগটিকে ট্রানজিস্টরের বেজের সাথে সোল্ডারিং করতে হবে। এবার একটি 22K রেজিস্টর নিতে হবে। 22K রেজিস্টরের একটি লেগ এখানে সোল্ডারিং করতে হবে। এবার একটি TL431 জেনার নিতে হবে। জেনারের এপাশের লেগটি ক্যাথোড। ক্যাথোডটিকে ট্রানজিস্টরের বেজের সাথে সোল্ডারিং করতে হবে। এবার 22K রেজিস্টরের এই লেগটিকে TL431 জেনারের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিতে হবে। এবার একটি 33K রেজিস্টর নিতে হবে। 33K রেজিস্টরের একটি লেগ এখানে সোল্ডারিং করে দিতে হবে। এবার 33K রেজিস্টরের এই লেগটিকে এখানে সোল্ডারিং করে দিতে হবে। এবার 4টি ডায়োডকে সিরিজ আকারে সংযুক্ত করি। 4টি ডায়োডকে সিরিজ আকারে সংযুক্ত করেছি। এবার ডায়োডগুলোকে এভাবে ধরার পর নিচের অংশে দেখতে পাচ্ছি ডায়োডের কালো অংশ, আর উপরের অংশ ডায়োডের সাদা অংশ। উপরের অংশটি ডায়োডের পজিটিভ সাইড। ডায়োডের পজিটিভ সাইডকে নিচের দিকে ধরি। এবার ডায়োডের নেগেটিভ অংশকে ট্রানজিস্টরের কালেক্টরের সাথে সোল্ডারিং করে দিই। এবার ডায়োডের পজিটিভ অংশটিকে এখানে সোল্ডারিং করে দিতে হবে। এভাবে আমাদের একটি সার্কিট তৈরি করা সম্পন্ন। এভাবে আমাদের পরবর্তী আরো 2টি সার্কিট তৈরি করে ফিরছি। এভাবে আমাদের 3টি সার্কিট তৈরি করা সম্পন্ন। বিএমএস সার্কিটটিতে আমরা 3টি ব্যাটারি ব্যবহার করব, এজন্য 3টি সার্কিট তৈরি করে নিয়েছি। এবার একটি সার্কিটের সাথে আরেকটি সার্কিট কিভাবে সংযুক্ত করতে হবে সেটি দেখতে অবশ্যই সাথেই থাকুন। একটি সার্কিটের সাথে আরেকটি সার্কিট সংযুক্ত করার জন্য একটি তার ব্যবহার করছি। এই তারটি সার্কিটের নিচের অংশের সাথে সোল্ডারিং করে দিই। প্রথম সার্কিটের নিচের অংশটি এবার দ্বিতীয় সার্কিটের প্রথম অংশের সাথে সোল্ডারিং করে দিতে হবে। এবার দ্বিতীয় সার্কিটের নিচের অংশের সাথে একটি তার সোল্ডারিং করে নিই। এবার দ্বিতীয় সার্কিটের নিচের তারটি প্রথম সার্কিটের উপরের অংশের সাথে সোল্ডারিং করে দিই। এভাবে আমরা প্রতিটি সার্কিটের সাথে প্রতিটি সার্কিট সংযুক্ত করে নিয়েছি। এবার সার্কিটের এই অংশ এবং এই অংশ দিয়ে ইনপুট এবং আউটপুটের কাজ করতে হবে। এটি সার্কিটের ইনপুট এবং আউটপুটের পজিটিভ লাইন। এপাশের অংশটি বিএম সার্কিটের P- অর্থাৎ ইনপুট এবং আউটপুটের নেগেটিভ লাইন। এখান দিয়ে বিএমএস সার্কিটের ইনপুট এবং আউটপুটের কাজ হবে। এই সার্কিটটি দিয়ে আমাদের ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবো। ব্যাটারিগুলোকে কিভাবে সংযুক্ত করতে হবে সেটি এখন দেখব। ব্যাটারি 3টাকে আমরা সিরিজ আকারে সংযুক্ত করে নিয়েছি। এটি ব্যাটারির পজিটিভ লাইন। ব্যাটারির পজিটিভ লাইনকে আউটপুটের পজিটিভের সাথে সোল্ডারিং করে দিতে হবে। এবার ব্যাটারির নেগেটিভ লাইনকে P- এর সাথে অর্থাৎ ইনপুট এবং আউটপুটের নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিতে হবে। এবার বিএমএস সার্কিটে B1 এবং B2 যেভাবে কানেকশন দিতে হয় তার জন্য প্রথম ব্যাটারির এই তারটিকে এখানে সোল্ডারিং করতে হবে। এবার এই ব্যাটারির এই তারটিকে সার্কিটের এখানে সোল্ডারিং করতে হবে।
আমাদের ব্যাটারির সাথে সার্কিটের সংযোগ কমপ্লিট। এবার আমাদের ইনপুট এবং আউটপুট পাওয়ার জন্য এই তার দুটিকে ব্যবহার করতে হবে। এভাবে আমরা খুব সহজেই আমাদের বাসাবাড়িতে বিএমএস সার্কিট তৈরি করে ব্যবহার করতে পারি। ফলশ্রুতিতে আমাদের আর বিএমএস সার্কিট কেনার প্রয়োজন পড়বে না। অনেক সময় দেখা যায় বাজার থেকে যে বিএমএস সার্কিটগুলো কেনা হয় সেগুলো অতিমাত্রায় উত্তপ্ত হয়ে খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের তৈরি এই সার্কিটগুলো নষ্ট হবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।